শোনো আমাকে কিভাবে দুঃখ পাইলো এইভাবে বাবা কি হইলো রে কি করলা পড়ে গেলা লাভ দিছিলা বাবা শোনো আমার লাভ দিয়ে এরকম ভাবে পড়ে যায় আর আর এরকম লাভ দিও না হ্যাঁ তো ভেঙে গেছে আরে আর জানি এরকম ভাবে লাভ দাও না বাবা আর এরকম লাভ দিও না দুলা জায়গা দিলাম তোমার আম্মু কি করে কি রান্না করে ডাল ডাল মুসুর ডাল ডাল রান্না করতেছে হ্যাঁ ডাল রান্না করবো করো ডাল অনেকদিন হলো খাওয়া হয় না ডাল আর আলু ভর্তা সাথে আছে ডিম ভাজি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। শোনা মা পেপু বাজে না পেপু নষ্ট হয়ে গেছে তাই না, নতুন নতুন পেপু কিনে দেওয়া লাগবে না তোমাকে, আমি নতুন পেপু এনে দেবো না বাজে বাজে জোরে চাপ দিলে তখন বাজে তাই না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে, শীত কিন্তু মোটামুটি পড়ে গেছে, যে কুয়াশা পড়ে গেছে। এখন সকাল 6টা বাজে, তারপরেও কিন্তু কুয়াশা, তার মানে শীত অলরেডি শুরু হয়ে গেছে। আর এই যে সোনামাকে শীতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে তাই না সোনামা, পেপু বাজে না সোনামা, সোয়েটার গায়ে দিছে কেমন হয়েছে তোমার সোয়েটার? হ্যাঁ এই সোয়েটার গত বছর নিয়ে এসে দেওয়া হয়েছিল, এটা ছোট হয়ে গেছে, তারপরে গায়ে দিয়ে দেওয়া হয়েছে যে আপাতত ঘরে আছে গায়ে দিক, আর নতুন মডেল যখন নামবে এখন আবার শীতের পোশাক সোনামাকে কিনে দেওয়া হবে। কেন কোথায় যাও? বলো মরিচ দেখবে তো চলো চলো যাও, তোমার আম্মুর কাছে যাও। ছাগল কি খায় সোনামা? কলার পাতা খায়। দেখেন আমার সোনামা সব কথাই বলতে পারে, ছাগল কলার পাতা খায় সে কথাও বলতে পারে। হ্যাঁ মামু কোনে যাও? ধান কাটবার যাবো। ধান কাটা শুরু হয়ে গেছে? হ্যাঁ ধান কাটা শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া করছে কি সকালে? এত সকালে কি খাওয়া যাবে? ধান কাটে এসে আবার খাইবে? ভাত নিয়ে এসে গেছি বাড়ি আমি খেতে। হ্যাঁ। তোমারই ধানের খেয়া? আমারই। ভালো হয়েছে, সকালে যা লাগবে তাছাড়া ওই কামাই গাইব না তো। হ্যাঁ হ্যাঁ তুমি আইছো এখানে সকাল সকাল এখান দিয়ে নিয়ে হুট আস্তে দেখো 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 বাবা, দেখো বাবা, দেখো বাবা, আরে 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 মরিচ তুলবে, মরিচ না তুলে তো তোমার পেটের ভাত হজমই হবে না। ডালা ডালা লাগবে না, আমার হয়ে গেছে, ওদিকে ডাল তুলে দিয়ে আসি, তাড়াতাড়ি ডালের দিকে ফেলে দিতে হবে কেটে। নিয়ে যাও সোনামাকে নিয়ে যাও। হ্যাঁ এটা যাইতে পারবে না, যাইতে পারবে না, যাইতে পারবে না বলে যে। ওই দেখেন সকালে সূর্য উঠে গেছে, কিন্তু কুয়াশার কারণে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, অনেকটাই কুয়াশা পড়েছে আজকে। ওইদিকে হয়তো মাইকের সাউন্ড শুনতে পাচ্ছেন, পাশের গ্রামে মাহফিল হচ্ছে, সভা হচ্ছে,
সব অবশ্য রাত্রে হয়েছে, আর এখন কালেকশন হচ্ছে সকালবেলা। হ্যাঁ, আমি ওইদিকে তো আসলাম। চলো চলো, কলার পাতা নেও নাই, নিবা? টিবাল টিবাল, শোনা আমার টিবাল এটা না। শোনা মা, চলো তোমরা কোথায় যাচ্ছ? আমরা সাপ তুলবার যাবো। আমরা শাক সবজি তুলতে যাবো না, আসো না মা। কোথায় যাবে তোমরা? ছড়ার ভিতরে? হ্যাঁ, আমাদের খেতে যাবো। আমাকে সাথে নিয়ে যাবে না? আমাকে নিয়ে যাবে? তাহলে চলো যাই। আসো এদিক। আসো, ওই দিক কেন, এইদিকে। ওই পশ্চিম চড়া। এই যে এইদিকে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইদিকে। তো বন্ধুরা, তো এখন যাচ্ছি আমরা আমাদের খেতে কিছু শাক সবজি উঠানোর জন্য। শুধু বাড়িতে বসে থেকে থেকে বোরিং হয়ে যায়, তাই আজকে যাচ্ছি একটু খেতে। সাথেই থাকুন, আমরা খেতে যাই কী কী করি সবই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখেন, এই যে এখানে একটা লাউয়ের জাংলা দিয়েছে, কত সুন্দর জাংলাতে লাউ গাছ হয়েছে। এই যে সকালবেলা হলে আরো সুন্দর লাগতো। দেখেন, যেদিকে তাকাইবেন শুধু দেখবেন যে দু একজন মানুষ মাঠের ভিতরে আছে, ধান কাটতেছে। ওই যে ওইদিকে দেখেন, এই যে ওখানে ধান মাড়াই করতেছে। এরকম সব জায়গায় মোটামুটি ধান কাটা শুরু হয়ে গেছে। তাল গাছ কিন্তু অত্যন্ত একটা সৌন্দর্য বিস্তারকারী গাছ। দেখেন তাল গাছটা দেখতে কত সুন্দর লাগছে বিকেলবেলা, মানে তাল গাছটা দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগছে। তাল গাছ আসলে একটা সুন্দর গাছ, যা মানে ভিডিওর মধ্যে দেখলে আরো সুন্দর লাগে। একদম মানে 2 গ্রামের মাঝখানে একদম এই ফাঁকা জায়গায় একটা তাল গাছ, এখানে কোনো বাড়িঘর দর নাই। আমার কাছে অনেক ভালোই লাগছে তাল গাছটা। এই ভ্যান দেখেন, অনেকের এলাকায় ভ্যান গাড়ি কীরকম ভ্যান গাড়ি আছে জানি না, তবে আমাদের এলাকার ভ্যান গাড়িগুলো এরকম। ছোট থেকে বড় হলাম এরকম ভ্যান গাড়ি দেখে আসছি আমাদের এলাকায়। এগুলো পাও গাড়ি, পাও ভ্যান গাড়ি। দেখেন অলরেডি যে ক্ষেতটাতে ধান কাটা শেষ, সেই ক্ষেতটাতেই সরিষা বোনা শুরু করে দিয়েছে। এই দেখেন, এই যে হাল বয়ে সরিষা বুনবে, চাষ দিচ্ছে। অসাধারণ একটা চিত্র, যা প্রত্যেক মানুষের কাছে ভালো লাগবে। বন্ধুরা অলরেডি আমরা আমাদের ক্ষেতের কাছাকাছি চলে এসেছি। ওই দেখেন সোনামা হেঁটে হেঁটে চলে আসছে। টমেটো, টমেটো কো? কি অবস্থা সোনামা, কোথায় আমি চলে আসছো খেতে? এই যে গাছ এইটুকু পরে লাগাইছি, মানে রসুন লাগাইতে চাইছিলাম, গাছ তো বড়ই হয়ে গেছে। কিন্তু এইটুকু জায়গায় রসুন লাগাইলে দেখা যায় যে মাঝখানে ভালো হবে না, তাই দেখলাম গাছ লাগাইছি। এটুকু গাছ আছে, এটুকু গাছ লাগাই দিছি। কোনে দাঁড়াবো? কি করবে তুমি? কি গাছের মধ্যে কি তোলো? শাক তুলতেছি। শাক তো ওই যে ওইখানে খ্যাতি আছে, তোমার শাক এখান থেকে তোলা লাগবে না। মূলা শাক, পালঙ্গের শাক, এগুলা তো ভালো লাগে না, এগুলা খোটা শাকই ভালো লাগে, বুঝছো? তাই নাকি? হ্যাঁ। তাহলে তো ভালোই। গাছের মধ্যে দিয়ে কত সুন্দর ভাবে জ্বলে আছে। সোনামা তুলবে না? তুমিও তোলো, তুলবে? তোমার আম্মুকে হেল্প করো। হ্যাঁ, আজকে আমরা ঘাসের শাক ভাজা খাবো, শামসির শাক। কয়েকদিন আগে দেখলাম আলুর গাছ বেশি জ্বালায় নাই, বুঝছো, কিন্তু আজকে এসে দেখতেছি মোটামুটি ভালোই জ্বালাইছে। নষ্ট হয়ে গেছিল বলে। বৃষ্টির কারণে অনেকগুলো আলুর গাছ মারি গেছে,
তা মোটামুটি বর্তমান যা জ্বালাইছে ভালোই জ্বালাইছে। তুমি যাই পারছো না? তুমি এই ঘাসের ভিতরে কিভাবে যাবে? তুমি তো যাইতে পারবে না। তুমি ওখানেই থাকো, তুমি যাইও না, তুমি ওখানেই থাকো। যা পারমু। যাও না, তাহলে আলু আলু নালের ভিতরে যাও না, নষ্ট হবে, নষ্ট হবে। এদিকে আসো, এদিকে আসো। না, যাও না। তো বন্ধুরা, এই যে তুলার ক্ষেত তো অনেকবার আপনাদেরকে দেখাইছি, তারপরে আজকে আবারও দেখাই। এতদিনের সফলতার ফসল এই যে তুলার গোলা ধরেছে। এই যে আর কিছুদিন পরেই ফুটবে, আর ফুটলেই তুলা বের হবে। আর সেই তুলা পরে যখন মাড়াই করে নিয়ে যাওয়া হবে, তখন দেখবেন এই তুলোগুলোর অনেক দাম। এখানে যে এটুকু রসুন লাগানো হয়েছে, মোটামুটি রসুন ভালোই জ্বালাইছে। তুলা কিন্তু এখানে এদিকেও আছে, আবার এই যে এদিকে আর একজনের খেতে আছে। ধান কিন্তু অলরেডি সব জায়গায় কাটা শুরু হয়ে গেছে, দু একটা খেতে। এই দেখেন, এখানেও ধান কেটে রেখেছে, দু একদিন হয়তো শুকাইবে, তারপরে মাড়াই করবে। তো আমাদের ভিডিওতে এখন আপনারা প্রতিনিয়ত আমাদের এলাকার যে দৃশ্যগুলো, এগুলো আপনারা দেখতে পারবেন। একদম গ্রাম্য চিত্র তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে। এই দেখেন, এই যে ধান কেটে ট্রলিতে নিয়ে চলে যাচ্ছে, হয়তো আর এক গ্রামে চলে যাবে এই ধানগুলো, এই জন্য ট্রলিতে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফুল ধরছে। কোথায় কোথায়? এই তুলার কাছে। এটা এটা তো ফুল না, এটা গোলা ধরছে। এই যে গোলা খাওয়া যাবে না এগুলা বাবা, তুলার গোলা খাওয়া যাবে না। এটা গোলা না, গোলা, গোলা না, তুলার গোলা। তুলার গোলা খেয়ে পারি না। তুলো না, তুলো না, ই বাবা, নষ্ট করো না। এই যে দেখো, যে তুলা, এই যে তুলা দেখছো, এই যে তুলা ধরছে। এই যে দেখছো, তুলা খাওয়া যাবে না। এই যে তুলা, এটা মনে হয় যে আগেই মানে বের হয়েছিল। এই যে দেখছেন, এই যে তুলা এরকম হয়। নাও বাবা, এদিকে যাও, এদিকে যাও। তোমার আম্মু তুলা খাইবে, তোমার আম্মু তুলা খাইবো, তোমার আম্মু খাইবো শাক ভাজি, সেজন্য শাক তুলতেছে। তুমি তোলো নাই, তুমি শাক তোলো। বাহ, অনেক শাক তুলছে। আমি তুলা খাবো না, তুলা দিয়া লগা তোষক বানার লাগবে। তুমি খাও। তুমি খেয়ে পারো না, আমি খেয়ে পারি। তো বন্ধুরা দেখেন, এই যে সোনামার আম্মু অনেকগুলো শাক উঠাইছে। অন্যান্য শাক আর মিশ দিবি। এর সাথে অন্য শাক মিশ দিবে না, তাহলে খাইতে মজা লাগবে বেশি। সোনা মাই, ওইদিকে যাও না, রসুন নষ্ট করো না। এদিকে এসো, এদিকে এসো, আসো। ওই যে তুলা তুলবো, খালি তুলা। ধরো ধরো। আসো আসো। হুম, কো ফুল, কো, কই কই ফুল? হ্যাঁ, মস্ত ফুল। এই যে তুলা আছে, তুলা নাও, ফুল নিও না, ফুল নাই আর। তুলা খাবে না?
তুলা খাবে না, ফুল খাবে। ফুল খাওয়া যাবো না। শোনো আমার আম্মু, হ্যাঁ বলো। এই যে পালং শাক কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে, এই যে দেখছো। হ্যাঁ সেই বড় হয়ে গেছে, ফাইন সুন্দর হয়েছে পালং শাক গুলো। আর 2-4 দিন পর পুরা দমে তুলে খাওয়া যাবে, কিন্তু খাওয়ার উপযোগী। বর্তমান তাও তোলা যাবো, মোটামুটি হয়েছে আর কি। এই যে এখানে আছে মরিচ গাছ, আর এই যে পালং শাক, আর এই যে মাঝে মাঝে বেগুন গাছ আছে, মূলাও আছে 2-1টা। পালং শাক আর একটুখানি বড় হোক, এই পালং শাক দিয়ে তোমাকে একটা নতুন রেসিপি করে খাওয়াবো আমি। নতুন রেসিপি করে খাবে? কি নতুন রেসিপি? পালং শাক দিয়ে তোমাকে লুচি বানিয়ে খাওয়াবো। লুচি? হ্যাঁ পালঙ্গার শাকের লুচি বানিয়ে খাওয়াবে না? হ্যাঁ হ্যাঁ। সেই হবে কি? কোথায়? কোথায় দুঃখ পাইছো? এখানে সোনামা কিভাবে দুঃখ পাইলো? এইভাবে? এইভাবে পাইছি। সোনামা কিভাবে দুঃখ পাইলো? এইভাবে? কোনটা তুলবে? এটা তোলো। পেঁপে তুলবে? তুললে তোলো। এই যে মামিক দিয়ে যাই। মামিক দিবে? হ্যাঁ আমি তো শুধু শাকের জন্যই আসছিলাম। আচ্ছা দাও। তো বন্ধুরা, আজকে আমাদের খেতে আসছিলাম, মোটামুটি ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।